বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্যে ভারসাম্য আনতে তুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কটন ইউএসএ আয়োজিত এক সেমিনারে এমন আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকার ওয়াশিংটন দূত চার্জ d'Affaires ট্রেসি অ্যান জেকবসন। তিনি বলেন, তুলা থেকে তৈরি হওয়া বাংলাদেশি পণ্য আরও সুনাম অর্জন করবে, সমৃদ্ধ হবে দ্বিপাক্ষিক সম্পর্ক। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বাংলাদেশি তৈরি পোশাক শিল্পের সুনামের পেছনে রয়েছে গুণগত মানের তুলা। তাই তুলা উৎপাদনকারী দেশগুলো এখানে তুলা বিক্রি বাড়াতে বেশ মরিয়া। টেকসই তুলার সরবরাহ করা যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বৈশ্বিক সার্বিক বিষয়গুলো উঠে আসছে কটন ইউএসএ সেমিনারে। বক্তারা বলেন, বর্তমান বিশ্বে নিজেদের পণ্যের সুনাম ধরে রাখতে হলে ভালো তুলা সঠিক সময়ে উৎপাদকের কাছে পৌঁছাতে কাজ করছেন তারা। American farmers are growing reliable, high-quality, sustainable cotton that can be traced back to the United States. And as we like to say, it's the perfect fit. I think that right now there's a lot, like I said, there's an uncertainty. The last 90 days have been turbulent for a lot of businesses, but I understand that there is an innate desire to work with the industry here in Bangladesh to be able to resolve those issues quickly. সেমিনারে মার্কিন চার্জ d'Affaires ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্যে ভারসাম্য আনতে তুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। Right now, Bangladesh is number 5 in the world as an importer of cotton, but predicted to become the biggest importer of cotton in the future. So that presents a tremendous opportunity to increase the amount of American cotton coming into Bangladesh. As the previous speaker noted, this is important in terms of the trade imbalance that currently exists, and addressing this trade imbalance is key for our economic relationship and our overall bilateral relationship. But there's more reason than that to talk about increasing the content of American cotton. I've learned from you that American cotton is the best quality cotton in the world, and quality is always in style. এ সময় বিটিএমের সভাপতি শওকত আজিজ রাসেল অভিযোগ করেন, বিগত সরকারের আমলে বাংলাদেশকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে অনেক ব্যবসায়ী। এখন আসেন আমরা সবাই মিলে কাজ করি। আমাদের মধ্যে কিছু কিছু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী ইন্ডিয়ার দালাল হয়ে দাঁড়াইছে। তারা নিজেরা ইন্ডিয়ান সুতা স্থলপথে আনে না, কিন্তু এটার জন্য পত্র পত্রিকা টিভিতে গিয়ে বড় বড় কথা বলে। আরে আমরা আগামীতে বেতন দিতে পারি কিনা, একবেলা খাইতে পারি কিনা, এখন এরকম একটা সিচুয়েশনে আছি, আর তারা এখনো ইন্ডিয়া দালালি করে। আপনারা ওদেরকে চিহ্নিত করেন এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। আমি আজকে মিডিয়ার মাধ্যমে এটা জানাতে চাচ্ছি। 1000 কোটি কেজি আজকে আমাদের মেম্বার মিল থেকে পেট্রন হয়েছে, ইনজেক্ট হয়েছে, কর্মসংস্থান আমার এখানে হয়েছে। আর আপনি জানেন, এটাকে যদি আমরা অর্ধেকে আনতে পারি 5 লক্ষ চাকরি হবে, 5 লক্ষ পরিবারের সংসার চলবে। এখন লোকাল ফ্যাব্রিক তো লোকাল সুতা দিয়েই হয়, তাই না? তো হঠাৎ করে তাদের এই যে শাড়ি লুঙ্গিতে 10 টাকা 20 টাকা বেড়ে গেল কেন? কারণ এতদিন তারা চুরি করে আনতো, মিসডিক্লেয়ার করে আনতো, এখন তারা প্রকৃত প্রাইসে কিনতেছে। আমি আমার দেশের পণ্যের জন্য 10 টাকা বেশি দিতে রাজি আছি আমার শাড়ির জন্য। বলেন, ভারতের তুলা বাংলাদেশে ঢুকতে হলে ট্যাক্স দিয়ে ঢুকতে হবে। প্রসাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।